মানুষের জীবন এই ভালো তো এই খারাপ। এই যে আমার ছেলেটা কি সুন্দর করে খেলা করতেছে, অথচ তার 2 দিন আগে তার প্রচণ্ড জ্বর ছিল। ওর শরীর ঠিক হওয়ার পর আমার জ্বর শুরু হয়ে গেল। আর আমার জ্বরটা এমন টাইমটা শুরু হয়েছে যে এক তো আমি রোজা ছিলাম, তার উপরে কোরবানির ঈদ, চাঁদরাত সব কিছু মিলে। তারপরও কোনো রকম লাইফ তো থেমে থাকে না কারোর জন্যই, তো চলতি লাইফ। আমিও ঈদের দিন একটু রেডি টেডি হয়ে আমার ভাইয়ের সাথে বের হয়ে গেলাম আমার ছেলেকে নিয়ে। আসলে আমাদের বাসাটা এমন একটা জায়গায় যে একটু বৃষ্টি হলেই রাস্তার ভিতরে একটু পেক কাদা হয়ে যায়। তো আমরা যাচ্ছিলাম না, আর আমাদের গরু রাখার কোনো স্পেস ছিল না, তো আমাদের গরুটা আরেক জায়গায় রাখা ছিল, তো সেখানে যাচ্ছিলাম ঈদের দিন। আর আমার চেহারা দেখে কার কার মনে হচ্ছে আমি সিক আমি জানি না, বাট আমি প্রচণ্ড সিক ছিলাম। এখান থেকে আসার পরে আমি এতটা অসুস্থ হয়ে পড়ি, ঈদের 2-3 দিন আমার কোনো খোঁজ খবর ছিল না। তারপর আস্তে আস্তে আমি একটু রিকভার করি। তো ঈদের দিনটা আসলে আমার লাইফে এটা খুব বাজে একটা দিন ছিল, যে আমার গায়ে এত পরিমাণ জ্বর ছিল আর আমার কিচ্ছু ভালো লাগতেছিল না। কিন্তু আল্লাহর রহমত আমার ছেলেটা সুস্থ হয়ে গেছিলো, যার জন্য এতটা বেশিও আবার খারাপ লাগতেছিল না, যে না অ্যাটলিস্ট ও ভালো আছে। কারণ ঈদের আগে ও খুব টেনশনে ছিল, আম্মু আমি কি ঈদের দিনও অসুস্থ থাকবো, আমার কি ঈদের দিনও জ্বর থাকবে, ও খুব নার্ভাস ছিল। তো আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে গেছে। আমি অসুস্থ হয়েছি এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ, আমার জীবনের প্রথম ঈদ যে এত বাজেভাবে ছিল। তারপরে ঈদের দিন যখন আমরা বের হয়েছি, আমাদের বের হইতে হইতে দেরি হয়ে যায়। তো গরুটা রাখা ছিল শাহজাহানপুর এলাকার ভিতরে, তো ওইখানে যাই, যে দেখে আবার বাসায় চলে আসি। কিছুক্ষণ থাকি, কারণ আমার এতটা খারাপ লাগতেছিল যা ধারণার বাইরে। তারপরও টিকটক ভিডিও করি। তার 2 দিন পরে যখন আমার শরীরটা একটু বেটার হয়, তখন আমি আমার বেবিটাকে নিয়ে একটু বাসা থেকে বের হই। কারণ স্বাভাবিক আমি কোথাও না যেতে পারলেও ও যেতে পারতেছিল না আমার জন্য। ও বাসায় বসে বসেই ঈদটা কাটাচ্ছিল। তো ওকে নিয়ে পাশেই একটা মেলা ছিল, মেলায় চলে যাই, একটু ঘুরে ফিরি। সাথে আমার আম্মু ছিল। আমার আম্মু আমার অনেক বড় একটা বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, আম্মুকে নিয়ে অনেক ঘোরাঘুরির পরে, আর সত্যি কথা বলতে এখানে যখন আমি ঘুরতে আসছিলাম আমার এতটা পরিমাণে টায়ার্ড লাগতেছিল, ইচ্ছা করতেছিল আমি ওইখানে বসে পড়ি, বাট আমি বসে পড়তে পারতেছিলাম না। আর বসার তেমন কোনো স্পেস ছিল না ভালো যে আমি বসে থাকবো। থেকে চলে যাই আমরা ডক্টরের কাছে, কারণ আজকে আম্মুর ডক্টর দেখাতে হবে। তা আম্মু এখানে কাজ করাচ্ছিল, আর এইখানে শিহাব কান্না করতেছিল, কারণ শিহাব হসপিটাল আর ডক্টর অনেক ভয় পায়। আসলে সমস্যাটা ওর না, কারণ ও এত পরিমাণে ব্যথা পেয়েছে ডক্টরের কাছ থেকে, তো এরপর থেকে ও ভয় পায়। আর বাসায় আসার পরে সে কিন্তু খুব এক্সাইটেড, সে দুষ্টুমি করতেছে, সে ঘুরতে যাবে নেক্সট ডে, সেটার প্ল্যান করতেছিল। আসলে বাচ্চাটা এরকমই, অল্পতে খুব নার্ভাস হয়ে যায়। তো আল্লাহ মাফ করুক, আমার বেবিটা ভালো থাকুক, আমি অনেক দোয়া করি। আর সে এসে তার নানার সাথে অনেক দুষ্টুমি ফাইজলামি শুরু করে দিছে। তো ও সারাক্ষণই দুষ্টুমি করে, দুষ্টুমির ভিতরে থাকে। আর ওর নানা ভাই হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। তো এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।